ভিউয়ার্স, ব্রাউজার অটোমেশন স্টুডিও বেসিক পর্বের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম টিউটোরিয়ালে আমি ব্রাউজার সংক্রান্ত মডিউল নিয়ে কথা বলেছিলাম এবং ওইখানে ব্রাউজারের বেশ কিছু সেটিংস এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছিলাম। পরে আমার মনে হলো ব্রাউজার অটোমেশন স্টুডিওর বেশ কিছু সেটিংস নিয়ে আপনাদের সাথে আগে একটু কথা বলা দরকার, তারপরে অন্যান্য অপশনগুলো দেখানো উচিত বলে আমি মনে করি। মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আর কি। তো ইন্ট্রোডাকশনের প্রথমে দেওয়া উচিত ছিল, যেহেতু ওটা আপলোড করা হয়ে গেছে, তো পরবর্তী দ্বিতীয় ভিডিওতে আমি এটা দেখাতে চাচ্ছি। আমি যদিও ওখানে একটু বলেছিলাম যে কোনটা কি, কোন সেকশন কিভাবে কাজ করে ডিটেলস বলেছিলাম। তো আর একটু বলি, এখানে যে অপশনগুলো দেখছেন এটা হচ্ছে মেনু বার এবং এখানে হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু। এর মধ্যে সবগুলোই সবসময় কাজে লাগবে তা না, লাগবে কাজে, কিন্তু সব থেকে বেশি কাজে যে জিনিসগুলো লাগে সেগুলো একটু দেখায় দিই। প্রথম হচ্ছে এখানে নিউ প্রজেক্ট নিতে হয়। কোন একটি পূর্বে তৈরি করা প্রজেক্ট, সেভ করা প্রজেক্ট যদি আপনি ওপেন করতে চান তাহলে এই ওপেন, সেভ অ্যাজ দিয়ে যদি নতুনভাবে অন্য কোনো নামে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ। রান অপশনটি হচ্ছে আপনি যখন রেকর্ড মোডে যাবেন এখান থেকে, মানে শুরু করার একদম শুরুটা যখন রেকর্ড মোডে যাবেন, সেই রেকর্ড মোডে যাওয়ার পরে যদি আপনি চান যে এই স্ক্রিপ্টটি যখন ইএক্সজি ফাইল তৈরি করব, আমি ইএক্সজি ফাইল তৈরি করে কম্পাইল করে যখন কাউকে দিব, সে সে তার ওইখানে রান করলে কেমন হবে, কিভাবে রান করবে, সেই অপশনটি হচ্ছে রান হচ্ছে যে একদম কম্পাইল করা মোডে আপনার সফটওয়্যারটি কেমনভাবে চলবে সেটি দেখার জন্য এই রান বাটন এইখানে। আর রেকর্ড দেখলেন যে এইখান থেকে ক্লিক করে নিয়ে গেছিলাম, সেই রেকর্ড অপশন এখানেও আছে। স্টপ, এখন যে স্টার্ট রেকর্ডিং যে লেখাটা আছে এটা যদি আমি স্টপ করতে চাই, বের হয়ে যেতে চাই এখান থেকে, রেকর্ড যদি স্টপ করতে চাই তাহলে এই স্টপ বাটনে ক্লিক করতে হবে। সবশেষ যে কম্পাইল বাটন, এই যে কম্পাইল অপশনটা দেখেন এখন ডিজেবল হয়ে আছে, কারণ রেকর্ড মোডে কখনো কম্পাইল করা যায় না। রেকর্ড মোডে কম্পাইল করা যায় না। কম্পাইল করতে হলে আমাকে রেকর্ড মোড থেকে এক্সিট করতে হবে, স্টপ করতে হবে, তারপরে কম্পাইল করা যাবে। এই মডিউল ম্যানেজার এইখান থেকে এখানে আমি দেখিয়েছিলাম, এইখানে বেশ কিছু মডিউল ডিজেবল করা আছে। আপনি যদি চান এখান থেকে কোনো মডিউল এনেবল অথবা ডিজেবল করতে পারেন, যে আমার এই প্রজেক্টের জন্য এই মডিউল দরকারই নেই, তাহলে শুধু কেন আমি ইন্টিগ্রেট করব। সেই ক্ষেত্রে আপনি এগুলো এখান থেকে ডিজেবল এনেবল করতে পারবেন, ইনস্টলও করতে পারবেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন। এই জন্য এটা হচ্ছে মডিউল ম্যানেজার। স্ক্রিপ্ট রিপোর্ট, যে একটা স্ক্রিপ্ট কতক্ষণ লাগলো রান করতে, তারপর হচ্ছে কি ফেল করলো, কয়টা ফেল করলো, কয়টা সাকসেস হলো, সেগুলো দেখার জন্য স্ক্রিপ্ট রিপোর্ট এখান থেকে দেখতে পাবেন। রিসোর্স রিপোর্ট, কোন রিসোর্স ইউজ করছে সেটা, যেটা এই রিসোর্স বলতে এখানে বুঝিয়েছিলাম যে আমি ইউজার ইনপুট হতে পারে, সরাসরি কম্পিউটার কোনো ফাইল থেকে নিয়ে হতে পারে। রিসোর্স মানে আপনার সফটওয়্যারটি রান করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে কাজে, সেগুলোই হচ্ছে সবই রিসোর্স। খুব সুন্দর একটা অপশন আছে ব্রাউজার অটোমেশন স্টুডিওতে, ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে এই যে শো ডাটাবেজ দেখেন, এইখান থেকে ডাটাবেজ নিয়ে কাজ করা যায়। ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার পরে কানেকশনটা দিতে হবে। রিমোট ডাটাবেজ নিয়েও কাজ করা যায়, লোকাল ডাটাবেজ নিয়েও কাজ করা যায়। এখানে রিমোট হলে এখান থেকে রিমোট দিয়ে সার্ভারের ডিটেলস এবং এই পোর্ট দিতে হবে, এখানে দিয়ে ওখান থেকে ইনস্টল করে নিতে হবে। আর লোকাল থাকলে এখান থেকে লোকাল দিতে হবে, ডাটাবেজ আইডিটা দিতে হবে এবং ডাটাবেজ কোথায় সেভ হবে সেই লোকেশনটা দেখায় দিতে হবে। ডাটাবেজ নিয়ে ডিটেলস পরে দেখাবো। আর একটা মজার বিষয় হচ্ছে, যখনই আমি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, নতুন কোনো চেঞ্জ করলে ব্রাউজার অটোমেশন স্টুডিও অটোমেটিক্যালি তার একটি ব্যাকআপ ভার্সন রাখে পূর্বের স্ক্রিপ্টের। তো অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু চেঞ্জ করে ফেলেছি, বাট আমার ওই পূর্বের জিনিসটা প্রয়োজন। সো পূর্বের জিনিসটা যদি প্রয়োজন হয় তাহলে আমি কোথা থেকে যাব, আনডু করা যায়, কিন্তু সেভ করা হয়ে গেলে আর আনডু করলে কাজ করে না। তখন এখান থেকে ব্যাকআপ পাসে যেতে পারবেন। ব্যাকআপ পাসে যাওয়ার পরে দেখেন প্রতিদিন যেদিন আমি কাজ করেছি প্রত্যেক দিনের একটি ব্যাকআপ ফোল্ডার তৈরি হয়েছে। এখানে দেখেন, এখানে ব্যাকআপ ফোল্ডার তৈরি হয়েছে। লেটেস্টটা আমি যাই, এখানে দেখেন বেসিক স্ক্রিপ্ট, এই বেসিক পার্ট 1 নিয়ে আমি কাজ করেছিলাম, তার মধ্যে কতগুলো ভার্সন তৈরি হয়েছে এটার জন্য, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করেছে। আর এখানে ভার্সন কন্ট্রোল সিস্টেম অটোমেটিক এখানে ভার্সন তৈরি হয়েছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটি ভার্সন কপি করে নিয়ে আমি লোড করে ওপেন করে আবার কাজ করতে পারি। সো
এটি খুব ইম্পর্টেন্ট, এই যে ব্যাকআপ পাথ, এটা আপনাদের জানা থাকলে ভবিষ্যতে কাজে লাগবে। কোথায় পাবেন এটা? অ্যাপ ডাটা রোমিং, ব্রাউজার অটোমেশন স্টুডিও, প্রজেক্ট ব্যাকআপস নামে ফোল্ডারের মধ্যে আপনি এটা পাবেন। এই গেল হচ্ছে মেনু বারের ডিটেলস বললাম। আর ব্রাউজার সেটিংস নিয়ে একটা কথা বলেছিলাম, তো ব্রাউজার সেটিংস আমি একটু দেখাবো। যে অনেকের স্ক্রিপ্ট লোড হতে অনেক সময় নেয়, প্লাস স্ক্রিপ্ট যখন লোড হয় কম্পিউটারে অনেক রিসোর্স লাগে। রিসোর্স বলতে আমি এখানে বোঝাচ্ছি র্যাম, প্রসেসর ইউজ করে। সো দেখা যায় কিছু কিছু কম্পিউটার আছে 4 থেকে 5টির বেশি ব্রাউজার নিয়ে রান করে কাজ করা যায় না, সেক্ষেত্রে অনেকে খুব সমস্যার মধ্যে পড়েন। তো সেই ক্ষেত্রে একটা সহজ সমাধান আছে। আমি একটু ব্রাউজার লোড করি। ব্রাউজার লোড করার পরে এখানে দেখেন অপশন আছে সেটিংস, খেয়াল করবেন। এই সেটিংসে ক্লিক করলে এইখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটি অপশন আছে এফপিএস। আর প্রথমে আপনারা একটা কাজ করবেন, যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন খুব খারাপ হয় তাহলে এখানে ব্রাউজার স্টার্ট সাইমultaneously এখানে একটি দিয়ে দিবেন। মানে একসাথে যখন 3টা ব্রাউজার নিয়ে বা 4টা বা 10টা ব্রাউজার নিয়ে রান হবে তখন অনেক রিসোর্সের প্রয়োজন হবে একদম স্টার্ট আপে। তো সুতরাং এইখানে সাইমultaneously একটা ব্রাউজার নিয়ে রান হবে, এটা করে দিবেন। আর একটা অপশন আছে দেখেন, মিনিমাম মিন ফ্রি মেমোরি টু স্টার্ট ব্রাউজার, মানে 1500 এমবি। 1500 এমবি মানে 1.5 জিবি র্যাম রিসোর্স যদি খালি না থাকে তাহলে স্টার্ট হবে না, এটা 500 এমবি করে দিবেন। আর মিনিমাম আনইউজ সিপিইউ, এখানে মিনিমাম আনইউজ সিপিইউ দিবেন হচ্ছে 10%। আর আরেকটি অপশন আছে ম্যাক্স এফপিএস, এখানে দিবেন 20 বা 15 দিতে পারেন, কিন্তু 15 দিলে একটু প্রবলেম আছে, অনেক সময় মিস করে, ক্লিক করতে ভুল করে, অন্য জায়গায় ক্লিক করে। সো এটা আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আপনি সেট আপ করে নেবেন। আরও বেশ কিছু জিনিস আছে আমি পরে দেখাবো। এখানে একটা কথা আছে যে অটো স্টার্ট সেটিংস, অটো স্টার্ট দিতে পারেন, স্টার্ট লোকালি দিতে পারেন, স্টার্ট ম্যানুয়ালি দিতে পারেন। কোনগুলা দেখেন, ইন অর্ডার টু স্টার্ট হেল্পার নর্মালি ক্লিক হেল্পার, এখানে সবগুলো আপনার লেখা আছে। সো অটো স্টার্ট সেটিংস, যদি হেল্পার সেটিংসটা আপনি অটোমেটিক্যালি স্টার্ট করতে চান তাহলে এখানে দিতে পারেন, দরকার নেই, এটা ম্যানুয়ালি থাক, আপনার সবসময় এটা প্রয়োজন হয় না। আরেকটা অপশন আছে এই যে ইউ ক্যান প্রক্সি, এই যে কিউইউআইসি, এটা দরকার, যদি প্রক্সি না থাকে তাহলে আপনি এখানে টার্ন অফ করে দিবেন। তারপরে অডিও টার্ন অফ করে দিলে অসুবিধা হয় না, ইন কেস যদি আপনার এতে কোনো অডিও না থাকে। ওয়েবজিএল, এটা গ্রাফিক্সের একটা অংশ, ওয়েবজিএল আপনি অফ করে দিতে পারেন, তাহলে একটু ফাস্ট হবে। ক্যানভাসটা অফ করা দরকার নেই, ওয়েব আরটিসিটাও দরকার নেই, এটাও টার্ন অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে ক্রোম কম্পোনেন্টস, এটা টার্ন অন থাকবে। আর বাকি যেগুলো হচ্ছে সেফ ব্রাউজিং, এগুলো অন থাকবে, আর এই নোড.js আপনার এনেবল করার দরকার নেই যদি না আপনি অ্যাডভান্স লেভেলে কোডিং না করেন, করে আপনি ওকে করতে পারেন এখান থেকে। এই হচ্ছে সেটিংস, এই সেটিংসগুলো আপনার খুব প্রয়োজন হবে কাজের পূর্বে, এগুলো বলে রাখা দরকার। এই কারণে আমি দ্বিতীয় টিউটোরিয়ালে বললাম, কারণ হচ্ছে এই ব্যাকআপ পাথটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আপনি অনেকগুলো কাজ করলেন কিন্তু আপনি ভুলে গেলেন যে আগের স্টেপে কি করেছিলেন, কোথায় দরকার ছিল, বা আমি ভুল করলাম, আমি রোল ব্যাক করবো কি করে, সেই জন্য এই অপশনটি বললাম। তো এরপরে আবার মডিউলগুলো কন্টিনিউ করব, তৃতীয় টিউটোরিয়ালে সেটি দেখাবো, যে স্ক্রিপ্ট লজিক টুলস বাকিগুলো দেখাবো। সো শুধু সেটিংস পর্বটা আমি পরিচিতটা দেখালাম। আর একটি অপশন এখানে বলেছিলাম যে এগুলো হচ্ছে এক একটি মডিউল, বা মডিউলের আন্ডারে অনেকগুলো ফাংশন আছে, যে মডিউলের আন্ডারে আবার ফাংশন আছে, এগুলো কাজ করতে করতে জেনে যাবেন। আর এখানে হচ্ছে স্ক্রিপ্টের যে স্ক্রিপ্টগুলোর আমি কাজ করছি সেই স্ক্রিপ্টগুলো এখানে রেন্ডারিং, মানে আমার যে ব্রাউজার রেন্ডারিং হলে কি কেমন দেখায় কি হচ্ছে সেগুলো এখানে দেখতে পাবো। আর ডান পাশে এই অংশটি রিসোর্স ক্রিয়েট করার জন্য হিউম্যান ইনপুট হতে পারে, ডাটাবেস ইনপুট হতে পারে, বা হচ্ছে আপনার ফাইল থেকে ইনপুট হতে পারে। আর এই অংশটি হচ্ছে লগ দেখার জন্য, রেজাল্ট দেখার জন্য, স্ক্রিপ্টের লগ হতে পারে, রেজাল্ট দেখাতে পারে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। নর্মালি শুধু এই লগটি বেশি প্রয়োজন হয়। তো ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর পাশাপাশি
চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।